একদিন মা ফাতেমা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ঘরে কোনো খাবার নাই, কিছু খাবারের ব্যবস্থা করার জন্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা যাই বাজারে দেখি কোনো ব্যবস্থা হয় কি না। তখন পথিমধ্যে এক ব্যক্তি আসিয়া বললে, হে আলী, এই উটটা তুমি কিনে নাও। তো এই আলী রাদিয়াল্লাহু আনহু বলল, আমার কাছে তো কোনো টাকা নাই, কী দিয়ে কিনবো? আচ্ছা তুমি কাজ করো, এই উটটা বিক্রি করে আমাকে পরে টাকা দিও। যখন এই কথা বলল, ওই উটটা আলী রাদিয়াল্লাহু আনহু কিনে নিল। কেনার পরেই কিছুক্ষণ পরেই আবার এক লোক আসলো, আসে বলে যে, হে আলী, তোমার উটটা কি বিক্রি করবে? তো আলী রাদিয়াল্লাহু আনহু বলল, হ্যাঁ বিক্রি করব। যা কিনছে তার চেয়ে একটু বেশি দিয়া উনি বিক্রি করলো। তো বিক্রি করার পরে ঘরে জরুরত হিসাবে যা প্রয়োজন ছিল, কিছু মাল সামানা, কিছু খাদ্য কিনলো। কেনার পরে ঘরে যখন আসলো, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, হে আলী, তোমার ব্যবসা তো আজকে খুব ভালো হয়েছে। তো আলী জিজ্ঞাসা করতেছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ব্যবসা ভালো হয়েছে আপনি কিভাবে জানলেন? তো বলল, হে আলী, তোমার কাছে যেই লোকটা উট বিক্রি করলো, সেই লোকটা ছিল একটা জিবরাইল আলাইহিস সালাম। এরপরে তুমি উট কেনার পরে যে বিক্রি করে নিছে, সেও আল্লাহর ফেরেশতা। তো কাজেই মানুষের অভাব অনটনে, মানুষের চাহিদা অনুযায়ী মানুষকে আল্লাহ পাক দেয় তার মনের জজবা অনুসারে, ফিকির অনুসারে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার উসিলায়। এই জন্য আমরাও ভাই কোনো কিছু জরুরত থাকলে, কোনো কিছু চাওয়া পাওয়ার থাকলে আল্লাহর কাছে চাইব, আল্লাহর উপরে ভরসা করে আমরা কাজ করব। তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের জরুরত পুরা হবে। এই ব্যাপারে বিভিন্ন দোয়া আছে, বিভিন্ন ফিকির আছে, এগুলা হাদিস, কোরআন, বিভিন্ন বই পুস্তক দেখে আলেম ওলামার লাগে পরামর্শ করে এগুলো ভালো করে দেখে নিব। ইনশাল্লাহ আমাদেরও জরুরত পুরা হবে। আশা করি সবাই এই কাজটি করবেন। আল্লাহ রাসূলের উপরে ভরসা রাখবেন ইনশাআল্লাহ।